সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনের নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকেই ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, এই আশা নিয়েই তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও উপস্থাপন করার চেষ্টা করছি। তো যথারীতি সকাল হয়ে গেছে। সকাল হওয়ার পর, এটা সকাল নয় ভাই, এটা অনেকটাই দেরি, সকাল থেকে অনেকটা দেরি। তখন কটা হবে ঘড়িতে? ঠিক 9টা হবে হয়তোবা। আর এখন দেখো চা বানিয়ে নিচ্ছি নিজেদের জন্য, কারণ আজকেও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। বললামই তো, মেয়ের যতদিন পৌষ সংক্রান্তির পর থেকে মেয়ের স্কুল খুলবে, তারপর থেকে আবার নিজেদের রুটিনে ফিরে আসবো, তাই না? আর এই কটা দিন নিজেকে একটু প্যাম্পার করার চেষ্টা করছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। এই ঠান্ডাতে যদি ঘুম থেকে উঠে আরম্ভ করি, তাহলে তোমাদের সামনে হয়তো বা আর আসতে পারবো না। তাই নিজের চিন্তাটা নিজেকেই করতে হয়, কারণ নিজের ভালোটা নিজেকেই ভাবতে হয়। সেটা ভাবার মতো কেউ নেই, কারণ যেহেতু একবার সংসারে চলে এসেছি, সংসার করতে হবে, তার জন্য সেখানে কেউ তোমার ভালো মন্দটা ভাববে না যে এটা করলে তোমার ভালো হবে, ওইটা করলে তোমার খারাপ হবে। তাই নিজের ভালোটা ভাই নিজেরই ভাবতে হয়। এটা হচ্ছে অপ্রিয় অথচ সত্যি কথা, তাই না? আর এখানে চা বানানোর জন্য এক টুকরো আদা নিয়ে নিলাম। আদাটাকে আমি বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে একটা পেপারে মুড়িয়ে এরকম কৌটোতে রেখে দিই ফ্রিজে। যখন ইচ্ছে হয় আমার চাতে এক টুকরো আদা থেতো করে দিয়ে দিই, তাহলে আদা চাটা তো অবশ্যই খাওয়া যায়। আর আদা চাটা খেতে ভালো লাগে র চাতে, তাই না? কিন্তু আমার হাজব্যান্ডের জন্য র চা খাওয়া হয় না, ইভেন আমিও র চা খেতে খুব একটা ভালোবাসি না। তার জন্য র চাটা আমাদের ঘরে হয় না বললেই চলে। শ্বশুরবাড়িতেও র চা কেউ খেতে চায় না। তো এখানে আদাটা থেতো করে এবার চাটা বানিয়ে নেব। আর সবাই আমাকে দেখে ভাবতেই পারো যে মুডটা অফ। অ্যাকচুয়ালি মুড অফ নয়, যখন মেঘলা দিন দেখি তখন আমার মুডটা এমনিতেই অফ হয়ে থাকে। আমার নয়, বিশেষ করে হয়তো বা সবারই এরকম হয়, তাই না? আর কার এদিকে রোদ উঠেছে আজকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পেতে আমার ভালো লাগে, যদিও বা সেটা কেউ করো না। তবে তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট ছেড়ে যেতেই পারো। আর এখানে দেখো এবার গরম জলটা নিয়ে নিলাম, কারণ সকাল সকাল গরম জল খেতে হবে। আর আজকেও শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না, কেন জানি না, ওয়েদারের কারণে হতে পারে না কি সেটাই বুঝতে পারছি না। তো জল নিয়ে বসার পর এখানে জল খাচ্ছিলাম আর প্রকৃতি দর্শন করছিলাম। জানালার দিকে বাইরে তাকিয়েছিলাম, এত কুয়াশা পড়ছে ভাই, কি বলবো। আর তারপর দেখো চাটা এদিকে ফুটছিল। চাটা হওয়ার পর এবার দুজনের জন্য নিয়ে যাচ্ছি। এবার চাটা খেতে খেতে একটু গল্প, একটু আড্ডা তো হবেই। আর এখানে দেখো 9টা অনেকটাই বেজে গেছে, 9টা 23 হবে। আর এখানে মিঠির জন্য এক মুঠো ভাত আর একটা ডিম সিদ্ধ নিয়ে নিলাম, কারণ মেয়েটাকে না খাওয়ালে মেয়েটা খুব দুষ্ট হয়ে যাচ্ছে। আর ঘড়িতে টাইমটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন বিছানাটাও যথারীতি গুছিয়ে নেব। ঘর দোরের অবস্থা খুব বাজে হয়ে আছে, এতটা ঠান্ডা পড়েছে, লেপ কম্বল সবটাই গাও দিতে হচ্ছে। তো এখানে দেখো 12টা বাজতে 5 মিনিট বাকি, ঘরটা ভালো করে মুছে পুছে নিচ্ছি। আর এখন একটু ঠান্ডাটা আমার কম লাগছে। দেখবে কাজে যখন থাকা যায় না, তখন ঠান্ডাটা অনেকটাই কম হয়। আর কি করে যে বেলাটা চলে যায় শীতের দিনে, সেটাই তো বুঝে পাই না। কারণ শীতের দিনের বেলাগুলো খুব অহংকারী হয়, তাদেরকে খুব প্যাম্পার করে রাখতে হয়, তাই না? যত তাড়াতাড়ি উঠে শুরু করবে কাজ বাজ, তত তাড়াতাড়ি দেখবে তোমার শেষ হয়ে গেছে। আর যত একটু দেরি হবে না, তখন দেখবে কোনো কাজ আর করে কুল করতে পারছো না, যেটা হচ্ছে আমার সাথে এই কটা দিন ধরে। খুব দেরি হয়ে যাচ্ছে উঠতে ঠান্ডার কারণে, আর কাজ করতে পারছি না কুল। তো দেখো যথারীতি ঘর মুছে নিলাম। আর মিঠিমা একটু পা লাগিয়েছিল, ওকে একটা বকা দিয়েছি যে এখানে পা দেবে না, ঠান্ডাতে সর্দি কাশি হতে পারে। আর এখন দেখো একটু রোদ উঠেছে, এখন বাজে 12টা 25। তো বললাম একটা জানালা অন্তত খুলে দে, আরাম লাগবে। আর এখানে মিঠিমার জন্য একটু তরকারি বানিয়ে নেব, কারণ আজকে আমাদের কেউই বেশি একটা খাওয়া দাওয়া করবে না, কারণ খিচুড়ি খাবে সবাই। আর মিঠির পাপা তো ঘরেই খাবে না, ওরও একটা পুজোর নেমন্তন্ন আছে, তার জন্য দুপুরবেলাটা ভাত খাবে, তো এই মাছের ঝোলটা দিয়ে খেয়ে নেবে। আর রাতে তো খাবেই না, তো দুবেলা রান্না করার তো প্রশ্নই ওঠে না, তাই না? তো দেখো এখানে পাবদা মাছটা ভেজে নিচ্ছি। আর পাবদা মাছ তো ভাজলে এতটা ফাটে, কি বলবো। তো ফাটতে ফাটতে আমার উপর পড়ছিল, তার জন্য ঢাকা চাপা দিয়েই হালকা করে ভাজছিলাম।
তো পাবদা মাছের ঝোলটা একদম হালকা পাতলা করে করব, একদম হালকা করে, যাতে মেয়েও খেতে পারে, আমরা সবাই খেয়ে নেব। আর কিছুদিন ধরে পেটের কন্ডিশনটা বেশি ভালো না, কেন কী কারণে হচ্ছে সেটাই বুঝতে পারছি না, হয়তো বা ওয়েদারের কারণেও হতে পারে। যথারীতি কালকের মতো আজকেও মিঠির ক্লাস আছে ম্যাথ, তো তাকে নিয়ে যেতে হবে। তো ম্যাথ ক্লাসে যাওয়ার জন্য ওর পাপা তো আজকে বাড়িতে আছে, কাজে আমার এগুলো আর করতে হবে না। যেদিনও থাকে না সেদিন আমার তো অনেকটাই কষ্ট হয়ে যায় ওকে নিয়ে যেতে আসতে সব কিছুই। কিন্তু এটা খুব কমই হয় যে ওর পাপা বাড়িতে থাকে না, ম্যাক্সিমাম টাইম ওর পাপাই এগুলা করে। আর মেয়ে তো আমার সাথে যাবে, কিন্তু অনেকটা জায়গা যেহেতু হেঁটে তারপর টোটোতে উঠতে হয়, সেটা মেয়ের পোষায় না, কারণ মেয়ের অভ্যাস হয়ে গেছে মেয়ের পাপার সাথে স্কুটি বা বাইকে করে যেতে। আর এখানে দেখো ঝোলটা দিয়ে দিলাম শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে, সেদিন যে পোনা মাছটা করেছিলাম সেদিনকার মতোই রান্না করব। তো বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে একটা অনুরোধ করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা সবার প্রথম তোমার কাছে চলে যাবে আর তুমি ভিডিওটা সিন করতে পারবে। কারণ এক একটা ভিডিও তোমাদের জন্য বানানোর চেষ্টা করি, আর যদি তোমরা মিষ্টি মিষ্টি কমেন্ট করো তখন তো আরও ভালো লাগে, তাই না? আর এখানে দেখো পাবদা মাছের ঝোলটা রেডিও হয়ে গেছে। আর যথারীতি আমি রান্নাঘর মুছে পুছে পরিষ্কার করে নিলাম, খুব বড় করে, আজকে খুব ব্রডলি তোমাদের কিছু দেখাইনি, আস্তে ধীরেই অনেক কিছু শেয়ার করেছি। আর এই যে খিচুড়ি, কালী পুজোর খিচুড়ি, সেটা মিঠি এখন খেয়ে নেবে আর আমিও এটাই খেয়ে নেব। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা, অনেকটা পর সন্ধ্যাবেলাতে এখানে একটু কফি নিয়ে বসলাম। জানোই তো সকাল বিকাল চা কফি না হলে হয় না, আর যথারীতি মিঠিও এখানে এসে বসলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলটা পারলে একটু শেয়ার করে দিও, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, নতুন আরেকটা কোনো ব্লগ ভিডিওতে, নতুন আরেকটা কোনো ফ্রেশ ব্লগ ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর নিজেও ভালো থাকার চেষ্টা করো। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।